কিয়ামত সেদিন সংগঠিত হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল্লা নূহ আলাইহিস সালামের অনেক বছর পরে আবার হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আবার খানে কাবার ভিত্তিপ্রস্তর করেন। হযরতে ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা উভয়ে বাবা এবং পিতা মিলে এই মসজিদ খানে কাবা বাইতুল্লাহ শরীফ আবার পুনরায় নির্মাণ করে পুরো মানব জাতিকে আহ্বান করতে যে ঘটনাটি লিপিবদ্ধ করা হয়েছে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ওখানে পুঙ্খানুপুঙ্খরূপে বিস্তারিত বর্ণনা করেছেন। বলতে চাচ্ছি যাদের মুকদ্দরে আছে তারা যাবেই, যাদের মুকদ্দরে আছে খানায়ে কাবা দেখা, তাদের মুকদ্দরে যেমনে পারে তেমনি আল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল্লা যে তারিখ লিপিবদ্ধ করে দিয়েছেন আজকে লিপিবদ্ধ করবে না, আজকে লিপিবদ্ধ করে নাই। আপনি যখন মায়ের পেটে ছিলেন তখনও সেটা লিপিবদ্ধ হয়ে গেছে। আপনি দুনিয়ার মুখ দেখেন নাই, দুনিয়াতে আসেন নাই, আপনি আলমে আরওয়ার মধ্যে ছিলেন। আল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল্লা সেখানেই আপনার তাকদীরের মধ্যে মুকদ্দরে লিখে দিয়েছেন যে তুমি ও বান্দা তুমি দুনিয়ার জমিনে যাওয়ার পর তুমি হজ করবা, তুমি মক্কা মদিনায় সফর করবা, তুমি আমার বাইতুল্লাহ তাওয়াফ করবা, এসব লিপিবদ্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল্লা কোরআনুল কারীমে সূরা হজ্জের 27 নম্বর আয়াতে বলছেন ওয়া আযযিন ফিন নাস তুমি সমস্ত মানব জাতিকে আহ্বান করো, তুমি মানুষের মধ্যে জানাই দাও। তখন তো হযরত বাবা ইব্রাহিম আলাইহিস সালাম যে সময় খানায়ে কাবা তৈরি করতেন সেই সময় সেখানে কোনো জনবসতি ছিল না, কোনো মানুষ ছিল না, সেখানে কোনো জনপদ ছিল না, বিশাল কোনো জনপদ ছিল না। শুধুমাত্র হযরত বাবা ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পার্শ্ববর্তী তাকে কেন্দ্র করে জমজম কূপ আল্লাহ তাআলা আজ্জা পৃথিবীর জমিনে দিয়েছেন। ওই জমজম কূপের পানি পেশ করার জন্য কতগুলো কাফেলা সেখানে বসতি স্থাপন করেছিল। আবার তারা মাঝে মধ্যে চলে যেতেন, আবার মাঝে মধ্যে আসতেন। যেখানে পানির বাস সেখানে মানুষের আবাস, সেই হিসাবে ওই জমজম কূপ নির্মিত হওয়ার পর ওই মরুভূমিতে কোনো মানুষের অস্তিত্ব ছিল না। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মা জান হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কতই না কষ্ট পেয়েছেন, কতই না কষ্ট করেছেন। এত বেশি কষ্টের পরেও সেখানে কিছু মানুষকে আল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল্লা মুখাফিকি করে দিয়েছেন ওই জমজম কূপের সিলাই। সেই সময় কোনো মানুষ ছিল না। আল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল্লা তারপরেও হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই ঘর নির্মাণ করার পর, এই ঘর নির্মিত সম্পূর্ণ করার পর আল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল্লা হুকুম করেছেন ও গো ইব্রাহিম তুমি সমস্ত মানব জাতিকে জানাই দাও ওয়া আযযিন ফিন নাসি বিল হজ্জি হজের জন্য পুরো মানব জাতিকে হজ করার জন্য তুমি ঘোষণা দিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল্লা কোরআনুল কারীমে সূরা হজ্জের 27 নম্বর আয়াতে এলান করছেন ওয়া আযযিন ফিন নাসি বিল হজ্জি ওগো আমার ইব্রাহিম, ওগো আমার নবী ইব্রাহিম তুমি সমস্ত মানব জাতিকে ঘোষণা করে দাও, তুমি সমস্ত মানব জাতিকে ঘোষণা করে দাও ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক তারা যেভাবে হোক তোমার ঘোষণা তাদের কর্ণে পৌঁছে যাবে। তারা আপনার কাছে আসবে পায়ে হেঁটে কিংবা সর্বপ্রকার কৃষ উঠের সর্বপ্রকার কালু হলো সেটা অতীব দ্রুতগামী উঠের উপর সওয়ারি হলো সারা দূর দূরান্ত থেকে তোমার কাছে ছুটে আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে একটি গভীর সূক্ষ্ম বিষয় আল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল্লা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণা করতে বলছেন তুমি ঘোষণা করে দাও হজ করার জন্য। আমরা হজ করি তো খানায়ে কাবায়, আমরা হজ করি কোথায়? খানায়ে কাবা তাওয়াফ করার মাধ্যমে, আরাফার ময়দানে অবস্থান করার মাধ্যমে, মিনা মুজদালিফায় রাত কাটানোর মাধ্যমে, মিনা সাফা মারওয়া সাই করার মাধ্যমে, মিনা বাজারে শয়তানকে পাথর নিক্ষেপ করার মাধ্যমে। একটু গভীর মনোযোগ। আল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল্লা এখানে খানায়ে কাবার দিকে আসবে বলে নাই। আল্লাহ তাআলা বলছেন তারা সবাই তোমার দিকে ছুটে আসবে। তোমার দিকে? কার দিকে ছুটে আসবে? নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দিকে।
আমার আল্লাহ বলছেন তারা ইয়াতিনা তোমার দিকে ছুটে আসবে, তারা ছুটে আসবে মিন কুল্লি ফাজ্জিন আমিক। তারা যেমনে যত দূর দূরান্ত হলো, যত দূরত্ব হোক, তারা তোমার কাছে পায়ে হেঁটে হলেও চলে আসবে, তোমার কাছে পায়ে হেঁটে হলেও আসবে, অথবা সর্বপ্রকার কৃষ উটের উপর সওয়ারি হয়েও তোমার কাছে আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। কই আল্লাহ তো বলেন নাই বাইতুল্লাহর দিকে আসতে হবে, আল্লাহ তো বলেন নাই বাইতুল্লাহর দিকে আসবে। ওগো ইব্রাহিম তুমি ডাক দাও তারা তোমার দিকে আসবে। আল্লাহ তো বললেন হজ, আল্লাহ বললেন হজ করার জন্য তোমার দিকে কেন আসবে? এখানে ইব্রাহিম আলাইহিস সালামের দিকে কেন আসবে বলছেন? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে প্রায় সময় বলতেন, শুনো শুনো কিফু আলা মাশাইরিকুম, তোমরা খবরদার খবরদার, তোমরা গভীরভাবে হজের স্থানসমূহে এই যে সকল হজের স্থান আছে সেই সকল স্থানের মধ্যে তোমরা বড়ই আদবের সাথে দাঁড়াও, আদবের সাথে দাঁড়াও। তোমরা এই স্থান সমূহতে যে সকল স্থান হজের স্থান, সাফা মারওয়া হজের স্থান, আরাফার ময়দান হজের স্থান, মিনা মুজদালিফা হজের স্থান, মিনা বাজার হজের স্থান, মাকামে ইব্রাহিম কাবা চত্বর হজের স্থান, হজের স্থান। আমার নবী বলছেন কিফু আলা মাশাইরিকুম, তোমরা খবরদার খবরদার বড়ই আদব নিয়া, বড়ই মর্যাদার সাথে, বড়ই সম্মানের সাথে ওই জায়গাগুলোতে দাঁড়াও যে জায়গাগুলো হজের স্থান সমূহতে, হজ করার জন্য যে সকল স্থান নির্ধারিত করা হয়েছে ওই সকল স্থানের মধ্যে তোমরা গভীর আদব নিয়ে সম্মান নিয়ে দাঁড়াও। কেননা ফা ইন্নাকুম আলা ইরসিন মিন ইরসিন আবিকুম ইব্রাহিম, কেননা এগুলো ওয়ারিসান সূত্রে, এগুলো সব হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কদমের ওয়ারিস, উত্তরাধিকারী। জোরে বলি না সুবহানাল্লাহ। এগুলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কদমের ওয়ারিস। এই জায়গাগুলোতে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম অবস্থান করেছিলেন। বুঝেন বিষয়টা? আল্লাহ তাআলা হজ দিছে যে এটা উম্মার জন্য ফরজ, যারা নেশাব পরিমাণ টাকা পয়সার অর্থবিত্তের সমস্ত কিছু যা কিছু সরাসরি শরীয়ত অনুযায়ী যারা হজ সম্পাদনকারী হবে তারা বাইতুল্লাহ যাবে, খানায়ে কাবায় যাবে, তাওয়াফ করবে, আরাফার ময়দানে অবস্থান করবে, মিনা মুজদালিফায় রাত কাটাবে, আবার মিনা বাজারে গিয়ে সকালবেলা গরু জবে দিবে, জমরতে শয়তানকে পাথর নিক্ষেপ করবে। একটু গভীর মনোযোগ দেন। এখানে আল্লাহর নবী বলছেন জায়গাগুলোকে সম্মান দাও, আর আল্লাহ বলছেন এগুলো তোমার দিকে ছুটে আসবে। ওগো নবী ইব্রাহিম, তোমার জবান তাদের কানে পৌঁছাবে, পৌঁছানো মাত্রই তারা হেঁটে হেঁটে হোক অথবা উটের পিঠে চড়ে হোক তারা তোমার দিকে আসবে। জোরে বলে সুবহানাল্লাহ। দেখেন নবীর কদমের বরকত, নবীর কদমের বরকত, নবীগণের কদম যে জায়গায় লাগে সেটা মানুষের ইবাদতের স্থান হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। সেগুলো ইবাদতের কি হয়ে যায়? স্থান হয়ে যায়। আমার নবী বারবার বলতেন, ওগো আমার উম্মত, নবম হিজরিতে হজ ফরজ হয়। নবম হিজরিত মাঝে হজ কি ফরজ হয়। দশম হিজরিত মাঝে নবী বিদায়ী হজ গজ্জি। দশম হিজরিত মাঝে নবী কি গজ্জি? বিদায় হজ গজ্জি। নবী বারবার হইতো ওয়া লিতাখুযু, তোমরা শিখিল, বেশি তোমরা শিখিল, তোমরা কি হজর আহকাম আন্নি মানাসিকাকুম, তোমরা হজর আহকামিন শিখিল, তোমরা হজর আহকামিন শিখিল। এখন আর এক গরিব, আর এলাকা ইয়ানত গরিব আছি, আর বজন গরিব, বেশি বেশি গরিব, আর হত মক্কা মদিনা যাই মেতে শিক্ষম যে না আল্লাহ নবী হজ তোমরা শিখিল, হাত তকদির থন সমত মক্কা মদিনা সফর হয়ে যাই গই হই না ভারো, আর হয়তো বা ইয়েন আর শেষ হজ, এরপরে আয় আর নতাইত পারি, ইয়ানোর পর আয় আর কি কি হইতারি নতাইত তারি, তোমারা আতুল হজর আহকাম আরকানিন শিখিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
ফাইন্নী লা আদরি লা আল্লি লা আহুজ্জু বাদা হাজ্জাতি হাদিহি। এই হজর বাদে এই হজ গরনের বাদদি আয় আবার ফোনারা হজ গরিব তারিখ কিনা আগর বা আগামী বছর 8 তারিখ কিনা এলো হলো কি নাই নিশ্চয়তা নাই। তোই তোরা আতুন শিখিল তো আন নবী হইতো যে তোরা এই জায়গাগুলোর সম্মান করে জুকিলে জায়গাইন হজর জায়গা হজর স্থানীয় নুরে তোরা সম্মান করিবে কিলে জায়গাইন হযরতে বাবা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালামর কদমর ওয়ারিস মিরাস জুরহামনা সুবহানাল্লাহ। ইরসিম ইরসিম মিন ইরসিম ইরসিম মিন ইরসিন আবিকুম ইব্রাহিম হযরতে ইব্রাহিমর মিরাস জুরহামনা সুবহানাল্লাহ। ইন হযরতে বাবা ইব্রাহিম উত্তর ফাইউ যে কদম ব কদম তোয়ারা ইন মিরাজর কি ভাইউ উত্তরে দিকে আর বইনু তো ইউনুর কি করো সম্মান দিও ইউনুর কি করো সম্মান দিও। সন একখান গভীর মনোযোগ আল্লাহ হজ্জে ইউন বিয়াকুন তোয়ার মিককে দূরে আইবু হরাইবু যে তোয়ার মিককে ইয়াতিনা তোয়ার মিককে দূরে আইবু আড়ি ভারে কিংবা ওড়ুর ফিরুত সরিয়ে ভারে তারা তোয়ার মিককে আইবু। আল্লাহ নয় হয় যে বাতুল্লাহর মিককে আইবু আল্লাহ ন হয় যে বাইতুল্লাহর মিককে আইবো ইয়ে ন হয় আল্লাহ হয়ে যে তোমার মিককে আইবো তা কিয়ামত পর্যন্ত মানুষ ইয়ানোর মিককে আল্লাহ আজের দিনের মিককে ন হয় এই দিনের হতা ন হয় তা কিয়ামত পর্যন্ত ও আর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনত রাখো জানি রাখো পুরো কায়নাতরে আয় অনে জিউজিত অবস্থান করছুন ইউতিও তার পুরো বান্ধব কলরিত অবস্থান করাইম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনে দেখকে দেখকে গইউন অনে জিউজিত অবস্থান করছুন অনর বিয়াকিন আপাদ মস্তক অনে বাইতুল্লাহ শরীফের আশেপাশে যেইন গইছুন ইনার বান্ধব দ্বারা ইনাই আবার পুনরায় দৌড়াইম হারন অনর হাজিন বেশি সুন্দর লাগি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গভীর মনোযোগ আল্লাহ যেতে জবাব আল্লাহ যেতে ঘোষণা দিল ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তুই তিয়েরে পুরো মানব জাতিরে ওয়া আযিন ফিন নাস পুরো মানব জাতিরে তুই ঘোষণা করি দাও তো হজ গরিবের লাই কি গরিবের লাই হজ গরিবের লাই বিল হজ্জে হজের জন্য ইয়েন যেতে আন নবী হযরতে বাবা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম উনি হদে ইয়া রব্বি ওয়া কাইফা কিভাবে উবাল্লিগুন নাস মানুষের খানত কিভাবে আই পৌঁছাইম মানুষের খানত কিভাবে আর আওয়াজ পৌঁছাইম ওয়া সৌতি লা ইয়ানফুযুহুম অথচ আর আওয়াজ তো পুরো পৃথিবী পৌঁছাইতুনু আর আওয়াজ তো পুরো পৃথিবী পৌঁছতুনু আয় ডাক দিলে বড় জোরে তো ডাক দিলে দুয়ানোর গোড়া শোনা যায় বুঝেরি ঠিক না না। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হজ্জে আল্লাহ তুই তার হইতে লিখে ঘোষণা করি ফেললাই আই ডাক দিলি খুদ্দুর পর্যন্ত পৌঁছিব আর আওয়াজ তো মানুষের হানে হানে পৌঁছতুনু আল্লাহ জবাব দেন ফাকালা আযিন ওয়া আলাইনাল বালাগ শুধু অনর দায়িত্বই দে ও নবী অনর দায়িত্বই যে শুধু ডাক দিয়ন পৌঁছানোর দায়িত্ব আয় হুদারা তজরহান্না সুবহানাল্লাহ। অনে নবী শুধু হইবেন দে অনে নবী শুধু ডাক দিবেন যে এ ডাকিবে হড় হড়ে পৌঁছন করিব হার হানে হানে পৌঁছন করিব ইয়েন আয়ের খুদার মামলা ইয়েন অনর্থে চিন্তা করণ হইতো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফাকামা আলা মাকামিহিম হাদিস শরীফুত লেহের ইতিহাস বেত্তা গনে লেখের হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাকামে ইব্রাহিম দ্বারাই আবার অন্য জায়গাত লেখে যে ওয়াকিলা কে হই আলা সাফা সাফাত মধ্যে সাফা পাহাড়তে আবার আর কে হই দে আলা আবি খুবাইস আবি খুবাইস গুফার আছে উঁচু পাহাড় মক্কায়ে মুকাররমার সবচেয়ে বড় উঁচু পাহাড় আছে আবি খুবাইসের মধ্যে হনে হযরতে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম তিয়নার পরে ফাকালা ইয়া আইয়ুহান নাস ডাক দিল এবার ও পুরো মানব জাতি কমে আশেপাশে কমে নফুনি বুঝে এই জায়গা
হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেন যে ইয়া আইয়ুহান নাস, পুরো মানব জাতির সম্বোধন করিয়ে রে ডাক দিল, ইন্না রাব্বাকুম, নিশ্চয় তোমাদের রব, কদ ইত্তাখাযা, তোমারে আদেশ করেন, তোমারে আহ্বান করেন, বাইতান ফাহুজ্জুহু, তার ঘরে হজ করিবেন লাই, তার হজরে তাওয়াফ, তার ঘরে চাইবেন লাই, তার ঘরে তাওয়াফ করিবেন লাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ডাক দিয়ে যাবে খুবাইসুর পাহাড়ের মাথাতুন, ডাক দিয়ে যে আবে খুবাইসুর হন হন ইদে হাসবেত হয়ে দে মাকাম ইব্রাহিমতুন, আবার কেউ কেউ হয়ে দে সাফা পাহাড়তুন ডাক দিল। এ ডাকিবে আর আল্লাহ তাআলা হদে ওয়া আলাইনাল বালাগ, ইয়ার ক্ষমতার অধীন, শুধু অনে ডাক দিবেন যাও নবীন, ইয়ার হার হারে খড়ে খড়ে ফসন ফরবো, ইয়ার আই জানিন। তাফসীর ইবনে কাসির লেখেন যে এই আওয়াজে বলে আল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল্লা প্রত্যেক পুরুষের ফিডুক যে সে সন্তানাদি আছে, যুগে যুগে সন্তানাদি আইব, দুনিয়ার জমিনত যারা আছে তারার হানে হানে পৌঁছাই দিয়ে, যারার মুকাদ্দারাত মাঝি এই হজ লেখা আছিল তারার কানে কানে পৌঁছাই দিয়ে, আবার সার পাশাপাশি ওই সকল মানুষ যারা এখনো পর্যন্ত দুনিয়াত নয়, যারা তার পিতার কুমরত মাঝি আছিল তারার খানে খানে পর্যন্ত পৌঁছাই দিয়ে, তারার মুকাদ্দারে পর্যন্ত লিপিবদ্ধ করে দিয়ে, শুধু তাই নয় ফেরেশতাকুল পর্যন্ত ওই মাকামে ফেরেশতাতুন আলমে আরবাতুন ওই সকল মানুষ যে সকল এখন উপস্থিত যারা দুনিয়ার মাঝে তারা পিতা মাতা পর্যন্ত নয়, এই যে সকল রূহ আলমে আরবাত পর্যন্ত আসিল, এই সকল রূহর কানে কানে পর্যন্ত পৌঁছাই দিয়ে বলি হর জুরহান্না সুবহানাল্লাহ। তাফসীরুল লেহের যে বান্দাবো যতবার লাব্বাইক হই, যে বান্দাবো এটা বোঝনে একবার জায়গা দুইবার গরব দে, তিনবার গরব দে, আবার বোঝনে আমিরুল হুজ্জাজ ই, মানে প্রত্যেক বছর যার আর আরোগ্য শেখ আর রাউজানোর দক্ষিণ হিঙ্গলার অতীব প্রবীণ আলেম, বেদবুনিয়া সুগার মিল জামে মসজিদর প্রায় আজ 2 যুগ 3 যুগ ফারেগি হুই, এত বছরের খতিব হযরতে আমিরুল হুজ্জাজ আবু মুসা সিদ্দিকী, এবারে বেগ কোনে আমিরুল হুজ্জাজ হয় মোনাজাতুল মাজিবের আমিরুল হুজ্জাজ হয়, এবে ইয়া 97 তুন বলে লাগাতার জাত দে, 97 তুন লাগাতার এক বছরও বাদ নাই বলি হদ্দ জুরহান্নাহ সুবহানাল্লাহ। ওই মুকাদ্দারাত বার হইয়া আলম আরবাত বারবার লাব্বাইক লাব্বাইক হয়ে যায়, অনেক লাব্বাইক লাব্বাইক আলমে আরবাত মাঝে লাব্বাইক 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 খানাত মাঝে পৌঁছে গিয়ে প্রত্যেক বছর যাব দেইয়া, প্রত্যেক বছর যাব, শুধু নিজের কিন করছি যেন আত্মীয় স্বজন আমার বহু জনের কিন করছি নফারের যে হদুগুণ এবার মানে বদললে করা যায়, হদুগুণ হজ কি করা যায় বদললে করা যায়, বুড়া হালে নফারের আড়ির নফারের শরীর নফারের কেন করি করি জায়গা আরেকজনের রমল করতে দেয়, আরেকজনের তাওয়াফত করতে দেয়, এলে বদললে হজ করছে অসংখ্যবার জুরহান্নাহ সুবহানাল্লাহ। তাকদীর লিখে দিয়ে যায় আল্লাহ হজ্জে ওয়া আলাইনাল বালাগ, আর দায়িত্ব হার দায়িত্ব আর খুদার দায়িত্ব হার হানত ফসল ফুরিব, যারে যারে ফসলের দরকার অনে নবী শুধু হইবেন যে নাই ফসাই দিম জুরহান্নাহ সুবহানাল্লাহ। তো যারার মুকাদ্দার লিপিবদ্ধ হই যে একবার হইলো হজ করিবেন, বুড়ো হালে মৃত্যুর একদিন আগে হইলো এটা পৌঁছিবেন গি হরে মক্কা মদিনা জুরহান্নাহ সুবহানাল্লাহ। আল্লাহ আর মুকাদ্দারত মাঝে যারার মুকাদ্দারত নাই আর কি চাইলে আল্লাহ দিন না পারে না, পারে না পারে পারে। বাইজিদ বুস্তামি হযরতে বাইজিদ বুস্তামি কাফেলা লইয়া বা মক্কা মদিনা সফর করছে, বাইজিদ বুস্তামি এবে যেতে কাফেলা লইয়া সফর করছে গিয়ে গই মোটামুটি কতটুকু পথ অতিক্রম করি গিয়ে গই এড়ে দেখে যে উগ্র মানুষের সহায় সম্পত্তি ব্যাকিন নাই, উগ্র মানুষের সহায় সম্পত্তি ব্যাকিন কে গিয়ে গই আজি গিয়ে গই এই বান্দাবো আর হজ যাইত নফারের, এই বান্দাবো আর হজ যাইত
তারপরে এবার মন আফসুস হয়ে গিয়ে, এবার মন বড় আফসুস চেহারা সামনে গিয়ে গরিব মানুষ, এবার কি গরিব মানুষ তো খার মুখ থুইনি যায় হয় যে মানুষের উগ্র মানুষ হাইন না ভারত যায়, ফরিন না ভারত যায়, ফিন্দিন না ভারত যায়, ইল্লে মানুষের সেবা হজকারীর তুলো উত্তম, হজকারীর তুলো উত্তম। ইয়ে ফিন্দি যে বাইজিদ বুস্তামি বলে বিয়া কিনি বেরি দি ফেলিয়ে হজত না যায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা আর হজর না যায় রে, গরিব মানুষ এবারে বিয়া কি দি ফেলি কি এবার হজর সরঞ্জামাদি সহ যত তিন দরকার হইব ইন বিয়া কিন দি ফেলি। আচ্ছা এবার এখন দেবে বলে বাসাত গিয়ে যাইরে তারা হজক কলে বলে হজ গড়ানোর পরে বহুত দিন পরে 2 মাস 3 মাস পরে যে হাজরে বাবা ইয়াজিদুল্লাহ দেখই হজ হুজুর অনল্য ইউদ দেখইল যে অন আরাল্লে ন মাতন দে সুবহানাল্লাহ, অনল্য অমুক জায়গা দেখই অনর আর 3-4 জায়গা দেখি অনর বহুত দূরে মাথাইতাম চাই অন ন মাথন, খানাই কাবার চত্বর দেখই অন ন মাথন, অনর আরাফার ময়দান তো দেইলেম এডো ন মাথন, অনর মিনা বাজারত দেইলেম শয়তানরে ফাতর মাইতে দেইলেম হুজুর বহুত করে অনল্লে মাইতেম চাইলেম মানুষ উল্লে বোর সময় যাই না পারে বউ শিক্ষার দিলেম অনের সামনে দেইলে অনর সামনে তুল অনরে মাথাইলে মনে ন মাথন খা সুবহানাল্লাহ। মুকাদ্দরত আছে যে লিপিবদ্ধ আছে যে এই বছর তুই গরিবে খুঁটিয়া দিবিলি হুজুর তুই গরত বই ঠিক খুঁজে আল্লাহ তোমারে গরত তুল হজ করাই ফেলি সুবহানাল্লাহ। মুকাদ্দরত তন ফুরি বাবা আর যারাতে নাই, যারাতে এটা আল্লাহ গড়াই না পারে না পারে তো তুই দোয়া করিবেন যে জীবনত একবার হইলো সচককে হানায় কাবাগান সাইবার লাই এনে হজ্জি আর কি বোঝানো হয় ওই মদিনাওয়ালার ডাগা ইরুয়া। আমি বাইজিদ বুস্তামির বানিয়ে ঘটনা ফজ্জি দি মানে আতে সংকোচ না ঋণ হইবেল লাই তবু হজ্জি একখান বুঝিবেল লাই এটা বোঝানো হয় বা মদিনাওয়ালার ডাগায় শিয়ারা মক্কা মদিনা যাইম তো হাজারাতে বাইজিদ বুস্তামি হজ করতে গিয়ে হজ গড়ানোর পরে বিয়া কোনো জোর গরজ যে মদিনা যাইবেল লাই, বিয়া কোনো জোর গরজ যে মদিনা যাইবেন লাই বাইজিদ বুস্তামি হদ্দে না আয় যাইতেন ন আয় এবছর যাইতেন না আরেক বছর আইসুম যে শুধু নবীরে চাইবেন লাই সুবহানাল্লাহ। এখন তো ইয়ে উপলক্ষ পাই সুযোগ পাই এই সুবাদে নবীর হাসে জনের মতোই যারবি ওকে হতানো আছে না ওয়া আর বিয়ারে বাড়ি ইউথ আর বিয়ারে বাড়ি রুডে বেদি আর নানার বাড়ি ইউথ আর বিয়ারে বাড়ি ইউথ তো যাইবের সময় বিয়ারে বাড়ির তুন যাইবের সময় কেন করে নানিরে চাই যাব দে হয়তো নানি তোমার গিয়ে তাইছি তোমার বিয়াইনো বাড়িতে এসি তো যাইতে কেন ওনারা চাই যাই দি যাইতে ওনারা কেন চাই যাই দি সময় আছে না চাই বেল্লাই ইয়া যাইতারিন না তো বাইজিদ বুস্তামের খেয়াল হতাইছি যে আয় তো হজ করি বেল্লাইছি জি কি করি বেল্লাই হজত তো এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারতের হয় কি নাই আহকাম আরাকান নাই তো এখন আয় যদি এখন যাইজি দই ওই সুযোগে ভাই এখন একখান নবীরে ছাই যায় ইয়ে নই বুঝেই এবার হজ যাই এবছর আইসতাম নয় আর আরেক বছর আইসুম যে শুধু আর নবীর রওজা ছাই বেল্লাই সুবহানাল্লাহ, শুধু আর কি ছাই বেল্লাই নবীর রওজা ছাই বেল্লাই এনে সুযোগে ভাই দুর্মাইজি এরম ন মহব্বত যেন আছে এন আসা যদি যাই মুকাদ্দর চমকাই যাইব বাজি। আচ্ছা যাক আল্লাহ তাআলা আল্লাহ যারে যেভাবে পারে এইভাবে মক্কা মদিনা সফর করার আল্লাহ আর সমত লই যাইব হার মাধ্যমে লই যাইব কিভাবে লই যাইব এর একমাত্র তারও মামলা আল্লাহ আর বিয়া কোন মক্কা মদিনা সাইবাল্লাহ তৌফিক আতা করে বিয়া কোন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালাম।